হ্যালো বন্ধুরা, আজ আমি কোথায় চলে এসেছি দেখো, বর্ধমানের জুলজিক্যাল পার্কে। আর আজ আর কোনো ইন্ট্রো নেই, সোজা চলো পার্কের ভেতরের দিকে যাওয়া যাক। টিকিটটা কাটতে হবে। বন্ধুরা, ছোট থেকে কিন্তু আমরা এটাকে ডিয়ার পার্ক বলেই চিনি। আর অনেক ছোটতে যখন স্কুলে পড়াশোনা করতাম তখন বাপির সঙ্গে একবার এসেছিলাম এখানে। তারপর থেকে আর বেশিরভাগ আসা হতো না। তো আজকে অনেক বছর পর আবার এসেছি, আর এসে দেখছি পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যত দিন যাচ্ছে সবই উন্নতি হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে হয়তো এখানেও তাই। তো আমি প্রথমেই টিকিট কাউন্টারে চলে গেলাম, আর ওখানে গিয়ে দেখলাম যে 25 টাকা করে টিকিট নিচ্ছে। 50 টাকা দিয়ে আমি দুটো টিকিট পাচ্ছি। আমার মেয়ে যায়নি, মেয়ের ক্লাস আছে আজকে নাচে। পার্কের ভেতরে ঢুকতেই রয়েছে একটা চমক, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। পাগুলো না জুতোগুলো। বন্ধুরা, আমি কিন্তু ডিয়ার পার্কের ভেতরে চলে এসেছি, আর কি আছে ভেতরে আমি জানি না এখনো। তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখতেই পাবে কি আছে। যা দেখবো সেটাই দেখাবো। চলো ভেতর দিকে যাওয়া যাক। কেমন ভিড় দেখো। আরে নাড়াস না, হাত ছড়াও। তিনটে আছে না, ওইখানে দুটো রয়েছে, একটা গুড়ির ওপরে বসে আর একটা ভেতরে। এক ঝাঁকে বসে আছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ? আওয়াজ না পাচ্ছ? অনেক কষ্টে বাঘগুলোকে দেখলাম, আর বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করলাম। তো আমরা দেখতে পেয়েছি, তবে খুব ভালো করে নয়। আর তারপরে পাখিদের প্রচুর আওয়াজ, প্রচুর পাখি রয়েছে। তো আমি এই দিকটা ঢুকে গেছি, এই দিকটায় শুনলাম ভাল্লুক রয়েছে আর কুমির রয়েছে। তো আমি এখন সেইখানেই যাচ্ছি, দেখি যদি দেখতে পাই ওদেরকে। ওই দেখো কুমিরগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কিন্তু অনেকটা দূরে। হ্যাঁ, ক্যামেরায় ধরা যাচ্ছে না। বাপরে, অতগুলো চারখানা দেখতে পেয়েছি আমি। চারখানা রয়েছে, ওইদিকে তিনটে রয়েছে, এদিকে একটা রয়েছে। হ্যাঁ, জলটা তো এইটুকুনি। চলো চলো, এমন জায়গাতে বলেছে না, দেখা যাচ্ছে না। ফোনের ক্যামেরায় তো দেখতেই না। খুব ভালো লেগেছে। এবার আমরা আরেকটু এদিকে এলাম, এখানে অনেক হরিণ দেখতে পাচ্ছি দূর থেকেই, কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। মানে ওরা অনেকটাই কাছে এসেছিল, আর বুঝতে পারলাম ভেতরের দিকে আরও অনেক আছে। আর এদের যে শিংগুলো কত বড় হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি বিশাল বড় বড়, আর খুব সুন্দর দেখতে শিংগুলো। দেখলাম তো অনেক কিছু। কুমির দেখলাম চারখানা, বাঘ দেখলাম তিনটে, আর হরিণ দেখলাম অনেক, কিন্তু প্রচুর দূরে দূরে, কোনোটাই কাছে নয়। মানে এতটাই দূরে নিজেরাও ঠিক মতো দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে তো দূরের কথা। এবার ওই দিকটা চলো। আর ভাল্লুকটা দেখলে? ভাল্লুক তো দেখা যায়নি, খালি মনে হচ্ছে কাছে গুড়ি একটা পড়ে রয়েছে, ওর কোনো নড়নও নেই চড়নও নেই। এখন কি দেখতে পাচ্ছ? ভাল্লুকটা আমি দেখি, যদি দেখতে পাওয়া যায়। ওইদিকে কিছু নেই? আর তো ওদিকে মনে হয় একটা কচ্ছপ আছে, শুনলাম যা। ভাল্লুকটা তাও একটু দেখা যাচ্ছে না, কি দূর কেউ মাটি খুলে করে গর্ত করে দিচ্ছে।
একটু আওয়াজ যাবে। তাই যায়। পার্কটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে, বুঝতেই পারছি দেখে। তো এক ধার থেকে আরেক ধারে ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে যাবে, আর আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, মোটামুটি 1.5 ঘন্টার মতো ছিল, কারণ পার্কটা 5টায় বন্ধ করে দেয়। আর এত গাছ, প্রচুর রকমের গাছ আছে, আর বিশাল বড় বড় গাছ। আর গাছগুলোর নিচে নিচে না নেম প্লেটও ছিল, মানে কোনটা কি গাছ, কিন্তু সেগুলো আমার আর ভিডিও করা হয়নি, তাহলে আরও বেশি সন্ধে হয়ে যেত। দেখতে আমাকে চাপবে না, তোমার মধ্যে দেখতে লাগছে। পার্কের ভেতর দিকে রয়েছে একটা ছোট্ট মিউজিয়ামের মতো, তো আমি এখন সেই ভেতরেই চলে এসেছি। আর এখানে বিভিন্ন ধরনের গ্রাম্য সিন দেখানো হয়েছে, আর বনের যে সমস্ত পশু পাখিরা রয়েছে তাদেরও কিছু মূর্তি করে রাখা রয়েছে। এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। আর কি বলতো, আমি দেখলাম যে কোনো একটা স্কুল থেকে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, বেড়াতে নিয়ে আসা হয়েছে আর কি। তো সেই সমস্ত বাচ্চাগুলো না এদেরকে দেখে খুব আনন্দ উপভোগ করছিল, আর আমারও সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো ওরা বাঘ ভাল্লুক বলে চিৎকার করছিল, যেগুলো দেখতে সত্যিই খুব মজার লাগছিল। ভাবগুলো কেমন দেখো, মজা। মিউজিয়ামের বাইরে রয়েছে একটি চমক, একটা মা হনুমান আর তার বাচ্চা কোলে করে রয়েছে, এরকম একটা মূর্তি করে রাখা রয়েছে। আর সেখানে লেখা রয়েছে কাম অ্যান্ড টেক আ সেলফি উইথ আস। তো এমন কেউ নেই যারা পেরিয়ে যাচ্ছে ওইখানে বসে সেলফি তুলছে না। তো আমিও তাদের মধ্যেই পড়ি, আমিও একটা সেলফি তুলে নিলাম ওই মা হনুমানটার সঙ্গে। এখানে রয়েছে ময়ূর, আর এগুলো কি পাখি আমি ঠিক বুঝতে পারলাম না, বেশ বড় বড় ঠোঁট। আর এরা কিন্তু দেখছিলাম মাছ খাচ্ছিল, মাছই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, তো বকের মতোই দেখতে। তারপর দেখলাম কচ্ছপ, কিন্তু কচ্ছপগুলো খুবই ছোট ছোট। তো ময়ূরগুলোকে ঘরের ভেতরে ভরে দিয়েছিল। আর এত বড় এরিয়াটার মধ্যে 3-4টে পাখি ছিল, খুব বেশি পাখি ছিল না। তো তারপর ওখানটা সবাই দেখছি ওই দিকে ঘুরে যাচ্ছে, তো আমি গিয়ে জানলাম যে ওখানে একটা বড় কুমির রয়েছে। মানে আগের যে কুমিরগুলো দেখলাম সেগুলো তো কোনো রকম কোনো নড়াচড়া কিছু করছিল না, কিন্তু এদিকের কুমিরটাকে দেখে সত্যিই খুব ভয় লেগেছিল। এটা হচ্ছে নোনা জলের কুমির, মানে একদম সমুদ্রে যে কুমির থাকে সেই কুমির। তো চলো একবার তোমরাও দেখে নাও। এখানেও একটা বড় কুমির আছে, এই কিন্তু সাঁতার কাটছে, দেখো জলেই রয়েছে, দেখতে যান। ওই দিকটা দিয়ে চলো না, দেখি। পুরো শীতে কুঁকড়ে গেছে না ঠান্ডাতে, সুন্দর দেখতে লাগে। বড় বড় পাখি
এদিকটাতে দেখলাম শকুন রয়েছে আর শেয়াল। তো শেয়ালটা ওই গুহাটার ভেতরে এমনভাবে বসে রয়েছে শীতে কুঁকড়ে গিয়ে, তো সেভাবে দেখাই যাচ্ছিল না, আর একটাই ছিল। তো শেয়াল আমরা গ্রামের রাস্তায় প্রায় দেখি, তাই শেয়ালের প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু শকুন দেখলাম দুটো ছিল। তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু অনেকটা দূরে ছিল তাই দেখাতে পারছি না। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি একটু বাগানের দিকে, আর এখানে এসে দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তবে খুব বেশি ফুলের গাছ নেই, অল্পের মধ্যেই রয়েছে। আর এখানে দেখলাম পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো আমাদেরও জল শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদা ওইখান থেকেই জল নিয়ে এলো। আর ওইখানে রয়েছে বসার কিছু জায়গা, যেখানে অনেক বাচ্চারা দেখলাম খেলা করছে, একটা ছোট দোলনার মতো ছিল, তারপর বসার জায়গাও রয়েছে অনেকগুলো। তো এখানে বসে বসে অনেকে খাওয়া দাওয়া করছে, আবার কেউ কেউ দেখছি গল্প করছে। জলে কুমির দেখলে, এতক্ষণ জলে কুমির দেখলে না, এবার ডাঙাতে কুমির এসে আমি পিঠে বসে এই দেখো ডাঙায় কুমির কথা বলছে। এই তো ডাঙায় কুমির কিছু করেছিল না, আব্দুল আর ছিল না, ভাতটাকে নড়াচ্ছে দেখো, ব্যাগটা দেখছি কি আছে, ব্যাগটা নিতে পারছি না, ভাবি করছে সুন্দর দেখো, এদিকে অনেক আছে। সব থেকে ভালো লাগলো উট পাখি আর এই বাঁদরগুলোর খেলা। তো সব কিছু মিলিয়েই আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটলো, আর আমি অনেক কিছু আজকে দেখলাম। বন্ধুরা, তোমরাও চাইলে একদিন আসতেই পারো বর্ধমানের এই রমনা বাগান বা ডিয়ার পার্ক বা জুলজিক্যাল পার্ক, যাই বলো না কেন, সন্ধ্যাটা ভালোই কাটবে আশা করছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন টাটা।